21-এ যেই কাণ্ডগুলো ঘটেছে, যে অভিযোগগুলো উঠেছিল, তো সেখান থেকে কি পরিস্থিতির একটু চেঞ্জ হতে পারে? দেখুন, 21-এর সঙ্গে সঙ্গে আমরা 2024-এর কথাটাও বলবো। একদমই, একদমই। 2024 লোকসভায়। 2024-এর লোকসভা ইলেকশনে সেখানে সারা দেশের মধ্যে রেকর্ড পরিমাণে জিতেছিল হুম। এবং কোনো জায়গাতেই ভোট করতে দেয়নি। হুম। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আমাদের মনে রাখতে হবে, সমস্ত বুথে কিন্তু প্যারামিলিটারি ফোর্স ছিল। প্যারামিলিটারি ফোর্সের কিন্তু ফ্লাইং টিম ছিল। হুম। তা সত্ত্বেও এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। এখন বিষয়টা হচ্ছে যে এই যে মিস্টার শর্মাকে, যিনি উত্তরপ্রদেশের একজন আইপিএস বলছেন, এনকাউন্টার স্পেশালিস্ট, তাকে নিয়ে এসে নির্বাচন কমিশন একটা বার্তা দিতে শুরু করেছেন হুম। যে দেখো, আমরা কড়া হাতে দমন করব। মানে যদি কোনো আইন শৃঙ্খলার প্রশ্ন আসে, যদি কোনো গুন্ডামির প্রশ্ন আসে, যদি কোনো হুলিগানিজমের প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমরা কড়া হাতে দমন করব। এটা মানে মিস্টার শর্মা একটা হচ্ছে প্রতীক, হুম। যে অন্যায়কে দুমড়ে মুচড়ে দেওয়া, মাফিয়াদের দুমড়ে মুচড়ে দেওয়া, এটার একটা তার প্রতীক বলতে পারেন। হ্যাঁ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের মানে এটা লাখ টাকার প্রশ্ন। সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ হিসাবে, ভোট কর্মী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক হিসাবে ভোট কর্মীদের পক্ষ থেকে আমরা বলছি যে নির্বাচন কমিশন যদি সত্যি সত্যি চায়, হুম। আমাদের স্টেট পুলিশও কিন্তু দুমড়ে মুচড়ে দিতে পারে। এটা ঘটনা। তাদের সেই দক্ষতা, তার ক্ষমতা আছে, কারণ তারা জানে অলি গলি চেনে হুম। কোথায় গুন্ডারা থাকতে পারে, কোথায় মাফিয়ারা থাকতে পারে, কোথায় কোথায় তাদের ঘাঁটি, কে তাদেরকে শেল্টার দিতে পারে, এই সব তথ্য কিন্তু তাদের কাছেই আছে। তারাও করতে পারে, কিন্তু তাদেরকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, তাদেরকে এম্পাওয়ার করতে হবে। হুম। উনি এসছেন, নিশ্চয়ই কিছুটা চেক হবে। আমি মনে করি আর কি, যে তৎকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনার হ্যাঁ। পুনরাবৃত্তি হবে না হয়তো আর কি। হুম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে দেখলেন আপনি, ভিডিওটা দেখালেন কিছুক্ষণ আগে, হুম। এটা নিঃসন্দেহে বলা যায় যে জাহাঙ্গীর বাহিনী যেটা আছে, হুম। সেই জাহাঙ্গীর বাহিনী কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। মগরাহাটে সেলিম বাহিনী কাজ শুরু করে দিয়েছে। হুম। ওদিকে শওকত মোল্লার বাহিনী কাজ শুরু করে দিয়েছে। কাইজারের বাহিনী কাজ শুরু করেছে। হুম। তাহলে এই 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 যে বিষয়গুলো নির্বাচন কমিশন নিশ্চয়ই জানে, তাদের কাছে এদের তালিকা আছে, তাদের কাছে এদের নাম আছে। কিন্তু এদেরকে আগে ভাগেই যদি গ্রেপ্তার করা যেত, আগে ভাগেই যদি নিয়ন্ত্রণ করা যেত, বা নজরদারির মধ্যে বা নজরবন্দির মধ্যে রাখা যেত, তাহলে কিন্তু আরও অনেকটাই বিষয়টা নিয়ন্ত্রণে থাকতো। আর একটা কথা বলি আমি, হ্যাঁ। দেখুন আমাদের যে এই যে যারা সেন্ট্রাল ফোর্স এসছেন, প্যারামিলিটারি ফোর্স, হ্যাঁ। সশস্ত্র সীমা সুরক্ষা বল হুম। বা বিএসএফ, হুম। এদের দক্ষতা তো কম নয়। হুম। এরা আন্তর্জাতিক বর্ডার পাহারা দেয়, হুম। বিদেশি শত্রুদের বিরুদ্ধে লড়াই করে। তাহলে তাদেরকেও যদি ফ্রি হোল্ড দেওয়া হয়, তারা কিন্তু এই পরিস্থিতি মোকাবিলা করতে যথেষ্ট সক্ষম। তবে আমরা মনে করি হুম। যে নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন নির্বাচন করার জন্য, হ্যাঁ। সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এটাকে আমরা সমর্থন করি। বেশ, আমাদের এবারে রাজ্যে হ্যাঁ, আপনি নির্বাচনকে একটু কেন্দ্র আমার করে সঙ্গে থাকুন। আপনার কাছে আমি আবারও ফিরবো। তো এই যে ইলেকশন কমিশনের ভূমিকার কথা স্বপন মণ্ডল বলছিলেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে সিইও মনোজ আগরওয়াল তিনি তার বক্তব্যে কি জানিয়েছেন, একবার শোনাবো তার বক্তব্যটা। বাইকের নির্দেশিকা তো আমাদের আছে, কোনো বাইক নিয়ে মাতাপুরি অ্যালাউ করা যাবে না, এটা একদম তৎপর আছি। কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে, আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে আর সিএপিএফকে আমরা, ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি, যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্যে, রেকুজিশন করার জন্যে, ডিউটির জন্যে শুরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্যে, কনফিডেন্স বিল্ডিং মেজার জন্যে, या ইলেকশন দিন কোনো অর্ডার রেসপন্ড করার জন্যে, তো আপনি এটা রেকুজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। 100% নজরদারি থাকবে। আমরা শুনলাম যে 100% নজরদারির কথা বলছেন সিইও মনোজ আগরওয়াল। আমি স্বপনবাবুর কাছে এখানে আসবো। স্বপনবাবু, দেখুন, এই 2024-এই এখান থেকেই, এই লোকসভা কেন্দ্র থেকে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো ম্যাসিভ ভোটে জয়লাভ করেছিলেন, 7 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন, যেটা সারা ভারতে একটা রেকর্ড ছিল। এখান থেকেই একটা প্রশ্ন, বিরোধীরা অভিযোগ করেন যে সেক্ষেত্রে এই ম্যাসিভ জয়ের ক্ষেত্রে ব্যাপক ছাপ্পা হয়েছে,
ব্যাপক রিগিং হয়েছে, বুথ জ্যাম হয়েছে ইত্যাদি এই সমস্ত, এবং সিসিটিভিকে জ্যাম করে সিসিটিভিতে চুইংগাম আটকে নাকি এই সমস্ত করা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এখন ইলেকশন কমিশন এবারের জন্য বলেছে, এবারের ভোটে, যে যদি আধ ঘন্টা কোনো সিসিটিভি বন্ধ থাকে তাহলে সেখানে রিপোল হবে। তো স্বাভাবিকভাবে আমরা প্রথম ফেজে কিন্তু এরকম কোনো ঘটনা দেখিনি। হ্যাঁ, কোথাও ছোটোখাটো ইভিএমের দুর্যোগ বা ইভিএমের যান্ত্রিক গোলযোগ এই সমস্ত কিছু খবর পেয়েছি, যেটা প্রত্যেকবারই কিছু না কিছু থাকে, সেটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এবারে যদি সিসিটিভি যে ওয়েবকাস্টিংয়ের কথা বলা হচ্ছে, যদি সত্যি সত্যি আধ ঘন্টার বেশি এরকম থাকে, এবং বিশেষ করে এই ডায়মন্ড হারবারের ফলতা, ডায়মন্ড হারবার এই জায়গাগুলোতে যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, তাহলে ইলেকশন কমিশন কি আবার রিপোল করবে? আপনার কি মনে হয়? না, সেটা তো তাদের নিয়ম অনুযায়ী করা উচিত এবং করবেও আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, দেখুন আমরা যেটা বলতে চাই, পুলিশের হাতে, রাজ্য পুলিশের হাতে তালিকা আছে কারা কারা কোথায় প্রভাবিত করতে পারে, কারা কারা গুন্ডা বা বদমাশ বা বাহুবলী। আমাদের প্রশ্ন হচ্ছে নির্বাচন চলাকালীন বা নির্বাচনের আগে থেকে তারা বাইরে ঘোরাঘুরি করবে কেন? হুম তাদের ফ্রি মুভমেন্ট থাকবে কেন? এটা তো একটা বড় প্রশ্ন। হুম দেখুন, সাধারণ মানুষ যদি ভোট দিতে বেরোতে পারেন এবং তারা যদি স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারে, কি হতে পারে সেটা আপনারা কয়েকদিন পরে দেখতে পারেন। হুম কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা যেটা বারবার করে বলি যে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, হ্যাঁ তারা স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে এবং নিজের ইচ্ছায় ভোট প্রয়োগ করুন, তাতে যে জিতুক জিতুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ গণতন্ত্র যেন জয়ী হয়, হুম গণতন্ত্র যেন আমাদের রাজ্যে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের মূল দাবি। হুম আমরা যারা ভোট কর্মী হিসাবে কাজ করছি তাদের পক্ষ থেকে, আমরা যারা বিএলও হিসাবে কাজ করছি তাদের পক্ষ থেকে এই কথাটা আমরা স্পষ্টভাবে বলতে চাই হুম যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলছি না, আমরা নিরপেক্ষভাবেই কথা বলছি হ্যাঁ যে রাজ্যের মানুষ, হ্যাঁ তাদের তো সাংবিধানিক অধিকার আছে ভোট দেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ তাহলে তারা সেই সাংবিধানিক অধিকারটা নিজের স্বাধীনভাবে প্রয়োগ করুন। হুম তাদেরকে কেন বাড়ি থেকে আটকানো হবে? আপনি বললেন না যে চুইংগাম আটকে দেওয়া, হুম ইভিএম এর উপরে যেখানে বিরোধী দলের বোতাম ছিল সেখানে কালো টেপ আটকে দেওয়া দেখা গেছে, হুম মানে যাতে একটাই বোতাম খোলা থাকে, সেটা হচ্ছে হ্যাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোতামটা আর কি, তাই না? হ্যাঁ এরম বুথের পর বুথ ভোট করিয়েছে, তাহলে আপনি বুথের মধ্যে পৌঁছলেও যে ভোটটা দিতে পারবেন সেই গ্যারেন্টি কিন্তু ছিল না। সেখানে দেখা যাচ্ছে যে একটা বোতাম খোলা আছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোতাম, আর বাকিগুলো সব কালো টেপ দিয়ে আটকে দিয়েছে। তাই এই নির্বাচন তো হয়েছিল। হুম তো সেটা থেকে বের করে নিয়ে আসতে হবে। এই যে সংস্কৃতি, হুম এই নির্বাচনের সংস্কৃতিটাকে পরিবর্তন করা দরকার। না, আমার এই এবারে এখান থেকেই আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি সারা রাজ্যে ভোট বা ভোটের আগের পরিস্থিতি যদি একরকম থাকে বা সিচুয়েশন সেখানে যদি শান্তিপূর্ণ থাকে বা যাই থাকুক না কেন, দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে কয়েকটা জায়গা, এই ডায়মন্ড হারবার, ফলতা, ভাঙড় আমরা দেখতে পাই, ক্যানিং, এই সমস্ত জায়গাগুলোতে সিচুয়েশন কিন্তু স্বাভাবিক থাকে না। এবং এই ভোটের আগেও আমরা দেখতে পেয়েছি ক্যানিং, ভাঙড় এই এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে, সেই ঘটনাও সামনে এসেছে।